এই জগতে যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচারই করে না। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে আর তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে, হে গৌরী হরি, বড় শাদি করে পেয়েছি সাদের মানবে জনম, ধীরে ধীরে তো আমার গোনার দিন শেষ হয়ে যাচ্ছে। আমি একদিন তোমার নাম নিতে পারলাম না, একদিন তোমার চরণে জল তুলসী দিতে পারলাম না। হে গোবিন্দ, আমার ধীরে ধীরে তো চুল কালো, চুল সাদা হয়ে যাচ্ছে। আমার ধীরে ধীরে গোনার দিন চলে যায়। কখন জানি আমার ডাক আসবে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। যাবার আগে তোমার চরণে কাঙ্গালের এই নিবেদন, এমন মানবে জনম বুঝি আমার আর হবে না। যদি তুমি আবার আমাকে মানব কুলে জন্মে দাও, যদি তুমি আমাকে আবার মানব কুলে জন্মে দাও গৌরী হরি, তাহলে কোনদিন আমাকে আর ধনির ঘরে জন্মে দিও না। কোনদিন আমাকে আর ধনির ঘরে জন্মে দিও না। জন্মে যদি দাও গৌরী হরি, একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্মে দিও, আরেকজন কৃষ্ণ ভক্ত বাবা দিও। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে আমি আর কিছু চাই না গৌরী হরি। আমি কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে যেন আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ অসঙ্গ করিতে করিতে পারি। ও যেন কৃষ্ণ বকেতে সঙ্গ ওই আমি করিতে যেন আমি করিতে পারি। যেন কৃষ্ণ ভক্তের চরণ দুলি অঙ্গে অঙ্গে মাকিতে মাকিতে পারি। কৃষ্ণ ভক্তের চরণ দুলি গোবিন্দ অঙ্গে মাগিতে পারি। ও শুধু এ জন্মে না, নিতাই গৌর হরিব। ও শুধু এ জন্মে না, প্রতি জনমে জনমে যেন ভক্তের চরণে দোলে অঙ্গে ওই আমি মাকিতে পারি। সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি। হায় রে বাকো মাখো, হায় রে চরণ দুলি। সবাই অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি। অঙ্গে মাকো মাকো
ও ভক্তের চরণ দুলি আমরা তো কি মনে করি মা, এই জগতে যাদের টাকা পয়সা আছে, আস্তে আস্তে যাদের বাড়ি গাড়ি আছে, টাইলস লাগানো ঘর আছে, আমরা তাদেরকে মনে করি ধনী। তারা হচ্ছে জাগতিক জগতের ধনী। আর যারা শ্রীবাসঙ্গনে বসিয়া দুটি বাহু তুলে হরিবল 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 ধ্বনি করে, তারাই হচ্ছে জগতের মধ্যে আসল ধনী। যারা গৌরধনের ধ্বনি করে তারাই হচ্ছে আসল ধনী। শ্রীবাসঙ্গনে নদীয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু আমার নামের খেলা খেলছেন। ও মায়েরা, এই যে পঞ্চতত্ত্বের দিকে একটু তাকান। আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে? কাদের বাড়িতে আছে দিকে হাতটা তুলি। ও মাসি কোনবাই গো, বাড়ির টানে ধরিল নাকি তা? হ্যাঁ না, ওটার মধ্যে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। অনেক স্থানে দেহ থাকে এখানে আর মন যায় খিচুড়ির ডেকে হরিবল। ইগুত বেজাল হইলে কীর্তন উর্তন শুনতে ভালো লাগে না, খাইয়া কোনো সমস্যা নেই, কিন্তু আসলে কথা কইবা না, শোনেন কথাগুলা। পঞ্চতত্ত্ব তো আপনাদের বাড়িতে আছে, হরিবল। এই পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা? কয়জন? 5 জন দেবতা। এই 5 জন দেবতার নাম কি? শ্রীকৃষ্ণ, রাধে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা কোন দেশের মানুষ? রাধে, আমরা কোন দেশের মানুষ? আমরা সবাই হচ্ছি গৌর দেশের মানুষ। যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দেখ রাধার মহিমা প্রেম রস সীমায় এই জগতে জানাইতো কে। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন দেবতা, ডান পাশে দেখেন একজন দাঁড়িয়ে আছে, মস্তকটা মণ্ডনী করা, কাঁধে নিয়েছেন একটা ভিক্ষারি ঝুলি, এভাবে হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন। ওনার নাম কি? শ্রীবাস। এই শ্রীবাস প্রভুর বাড়ি কোথায় মা? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, হরিবল। এই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আরেকজন দেখেন আসেন সব বাম পাশে, সাফ দাড়িওয়ালা বুড়ু গুসাই, যার নাম হচ্ছে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি গৌরকে ডাকতে ডাকতে যার কালো চুল সাদা হয়ে গিয়েছিল। আমরা তো কীর্তনে 5 মিনিট বইতাম পারি না, হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, অমুক কীর্তনিয়া ভালো, অমুক পাঠক ভালো নয়, তমুক পাঠক ভালো, অমুক বক্ত ভালো নয়, তমুক বক্ত ভালো। কিন্তু একটা দিন বিচার করলাম না, আমি জগতের বুকে কতটুকু ভালো হয়ে আছি। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে, মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ পশু যাই গছি না, তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে,
আর সেই মানুষের গুণের তোরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। যে অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুরি থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার মায়ের নাম ছিল নাবা দেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে এসেছিলেন আর এই কলির জীবের দুর্দশা দর্শনী করে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা প্রভুকে ডাকতে লাগলেন। ও মায়েরা, আমরা ভগবানকে কি ডাকতে জানি? সারাটা জীবনী নিজের জন্য ভগবানের কাছে চাইলাম, আমাকে এটা দাও সেটা দাও, এই দাও সেই দাও, কিন্তু একটা দিন তো ঠাকুর ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম না, গোবিন্দ তুমি কেমন আছো? তুমিও ভালো থেকো, আমাকেও তুমি ভালো রেখো। হরিব। এই শ্রীহট্টের ভক্তগণ কত ভাগ্যবান আপনারা নিজেও জানেন না। আমার বাড়ি তো বিয়ানীবাজার সানেশ্বর গ্রাম। আসতে আমাদের বাড়ি হচ্ছে বিয়ানীবাজার, আমার বাড়ি বিয়ানীবাজার থানা সানেশ্বর গ্রাম। আমার কীর্তন জগতে পদার্পণেরও বেশি দিন হয় নাই। এই অল্প দিনে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করেছি আর যত মানুষের সাথে পরিচিতি হয়েছি, মানুষের পদধূলি পেয়েছি, আমার 14 পুরুষের মধ্যে মনে হয় কেউ এত স্থানে যায় নাই। আমি কিছুদিন আগে ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম। এই ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম। আসর থেকে নামার পরে একজন মা এবং একজন পিতৃদেবতা আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? আমি বলেছিলাম আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, সিলেটে। এই গোবিন্দের সম্মুখে বলছি, বিশ্বাস করেন লক্ষ লক্ষ মানুষ আসরে ছিল। যখনই বলেছি আমার বাড়ি সিলেটে শ্রীহট্টে, ওই 60 বৎসরের বাবা এভাবে বসে মস্তকটা নত করে আমাকে প্রণাম করলেন। আমি দৌড় দিয়ে ওনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিলাম। বুকের মধ্যে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার বাবার মতো, আমি আপনার চরণে প্রণাম করব, আপনি কেন আমাকে প্রণাম করলেন? আহা আহা আহা, কেঁদে কেঁদে বলছেন, বাবারি যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে, যখনই বলেছ তোমার বাড়ি সিলেট জেলায়, তখনই আমি ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান, তুমি আমার মহাপ্রভুর দেশের মানুষ। ওই দেশের মানুষকে যখন আমরা দর্শনী করি, মনে করি আমরা মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শনী করি। যখন আমরা ওই দেশের মানুষকে প্রণামী করি, মনে হয় আমি আমার মহাপ্রভুকে প্রণামী করি। জনম এই জন্মে ধন্য করি গো, সবাই একবার মাকো মাকো, ভক্তের চরণে দুলি উলুধ্বনি হরিব। আমি ধন্য করি গো মাকো মাকো, ভক্তের চরণ দুলি। আরে মানব জনম ধন্য করি গো মাখো মাখো শরণ ভয়ঙ্গে মাকো মাকো, চরণ দুলি। মাখো মাখো শরণ ওই আমার মানব
মানব জনম ধন্য করি ওরে মাগো মাগো চরণ ধুলি ওরে মানব জনম ধন্য করি ওরে মাগো মাগো চরণ ধুলি ওরে মানব জনম ধন্য করি ওরে মাগো মাগো চরণের ধুলি সুরদনির তীরে আজি ও হায় গো সুরদানি ধীরে আজি আমার গৌর কি সুরধনি ওরে তিনাজি ওরে গৌর কিশোর আরে ও ও এগো সহচর গণ মিলি আজি আনন্দে আনন্দে বিভুর ও হরে সহচর গণয়নেলে আদি আনন্দে বিগুর ও হায় রে সহচর গণ মিলি আজি আনন্দে বিভুর ওরে সহচর গণয় মেলে আনন্দে বিভোরা তুলায় দু সরয়ঙ্গ ও গদ গদ বাপ হয় আজি দুলায় দু সরয়ঙ্গল ও হায় গো গদ গদ হবা হে দুলায় দু সরয়ঙ্গ আইরে গদ ভজবা ওহে রে রাধাম পদ করতই আসরে করতইয়া ও হায় রাদামু হন পদ কর তোহে আসহে কর তোহিয়া দিবায়ব সান দেখি গৃহেতে চলিলা ও হায় রে দিবায়ব সান দেখি আরে। ও হায় গো গৃহেতে চলিলা আরে দিবায়ব সান দেখি গৃহেতে চলিলা দিবায়ব সান দেখি ইহেতে চলিলা এগো জননীর চরণে আসি প্রণাম করিলা গো উলুতনি প্রণাম করিলা ও হায় গো জননীর চরণে আসি প্রণাম করিলা গো প্রণাম করিলা এই আজি জননীর চরণে আসি প্রণাম করিলা গো প্রণাম করিলা আইরে জননীর শোভনাসি প্রণাম করিলা গো প্রণাম করিলা হায় রে আমার সচির নন্দন ওরে হায় রে আমার সচির নন্দ বলি হায় রে আমার ওই সচির নন্দন হায় রে আমার সচির নন্দন আজি মায়ের চরণ করিলা বন্দন হায় রে আমার সচির নন্দন হরি ওরে মায়ের চরণ করিলা বন্দন হায় রে আমার সচির নন্দন আজি মাতৃচরণ করিলা বন্দন হায় রে আমার সচির নন্দন ওরে মাতৃচরণ
চরণ করিলা বন্দন, হায় রে আমার সচির নন্দন। ওরে মাতৃচরণ করিলা বন্দন, হায়রে আমার সচির নন্দ। আজি দুলায় দু সরায়ঙ্গ, ও গদ গদ বাপ। ওরে দুলা হায় দু সরয়ঙ্গ, হায় গো গদ গদ বাহা। এগোয়ে না দামু অনপদ করতই, আশা গো করতইয়া। ও হায় গয়ে রাধামু হনপদ করতয়ে, আসো গো করতয়ে। আমার রাধা মোহনের বড়ই আশা, রাধা মোহনের বড় আশা। গৌর চরণে পাবে এই প্রাণী জুড়াইবে, রাধা মোহনের বড়ই আশা। গৌর চরণ পাবে এই প্রাণ জুড়াইবে, রাধা মোহনের বড় আশা। গৌর চরণ পাবে প্রাণী জুড়াবে, রাধা মোহনের বড়ই আশা। শরণ পাবো রানী দুরাবো, রাধা মোহনের বড় আশা। আমার রাধা মোহনের বড়ই আশা। আমার রাধা মোহনের বড় আশা। রাধা মোহনের বড় আশা। আমার রাধা মোহনের বড় আশা। রাধা মোহনের বড় গৌর আশা।